আমরা আমাদের মোবাইলে কত ধরনের অ্যাপস ইনস্টল করে রাখি, যেমন ধরেন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো। আবার দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটেও আমরা লগ ইন করে থাকি। তো এই লগ ইন করতে গেলে কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়, অথবা ফেসবুকের ক্ষেত্রে ধরতে গেলে আপনারা ইমেলও দিতে পারেন এবং ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা সেট করে কিন্তু লগ ইন করতে হয়। এখন ধরেন আপনি ভুলে গেছেন কি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করছেন, দেখা যাচ্ছে আপনি ফেসবুকে লগ ইন করে আছেন কিন্তু সেই ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছেন। তো সেই লগ ইন করা অবস্থায় যে ফেসবুকের পাসওয়ার্ড বা যে কোনো মাধ্যমের বা কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, তো সেটা কিভাবে বের করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো। লগ ইন হওয়া অবস্থায় যে কোনো পাসওয়ার্ড বের করতে চাইলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন। তো হ্যালো বন্ধুরা, আমি আছি এমডি আরিফুল ইসলাম, আর আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম রেগুলার ভিডিও আপলোড হয়, ইনফরমেটিভ। তো আপনারা যদি এই ভিডিওগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ফেসবুক পেজে যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইলে এসে আমরা দেখব আজকে যে কোনো লগ ইন করা অবস্থায় সেই পাসওয়ার্ডটি যদি আমরা ভুলে গিয়ে থাকি তাহলে কিভাবে বের করব। ধরেন আমি ফেসবুকের একটা অ্যাকাউন্টে প্রবেশ করছি, সেটা আমি ইউজার নেম অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল এবং সাথে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি, কিন্তু এখন লগ ইন হয়ে আছে, এখন আমার পাসওয়ার্ডটা মনে নেই। এখন যদি আমি লগ আউট করে দিই তাহলে কিন্তু আমি সেই পাসওয়ার্ডটা আমি কিন্তু আর পাচ্ছি না এবং আমি লগ ইনও করতে পারবো না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি বের করতে চান তাহলে কোনো অ্যাপসের প্রয়োজন নেই। আজকে আমাদের ফোনেরই যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের মধ্যে থেকে কিন্তু পাসওয়ার্ডটা বের করব। তো আপনারা সর্বপ্রথম সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। নিচের দিকে এসে গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার একটা কারণ আমি দেখাচ্ছি, কারণ কী জন্য আমি এটাই দেখাচ্ছি যে আমরা এখানে আসতেছি কেন। তো আপনাদের ফোন বা আপনাদের যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা কিন্তু একটি ইমেল অ্যাড্রেস বা একটি জিমেল অ্যাড্রেস লগ ইন করেই কিন্তু আমাদের সব অপারেটিং সিস্টেম বলেন যে কোনো কিছু আমরা কিন্তু অপারেট করে থাকি। তো এখন কথা হচ্ছে কোন ইমেল আপনি লগ ইন করে আছেন এখান থেকে কিন্তু দেখতে পারেন। তো এটা আপনার না দেখলেও হবে, আমি জাস্ট দেখালাম যাতে আপনার এটা বুঝতে পারেন যে আমার ফোনটি বা আপনাদের ফোনটি কোন জিমেলের আন্ডারে বা কোন জিমেলে লগ ইন হয়ে আছে বর্তমানে। তো এটা দেখার পরে আপনারা বেরিয়ে যাবেন, যাওয়ার পরে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, ঠিক আছে। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা এই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেটিংসে চলে যাবেন নিচে। সেটিংসে যাওয়ার পরে এখানেও কিন্তু আপনি দেখতে পারতেছেন যে কোন জিমেল দ্বারা আপনার ফোনটি চলতেছে বা লগ ইন হয়ে আছে। তো এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন নিচের দিকে পাসওয়ার্ডস নামে একটা অপশন আছে। এখানে যদি পাসওয়ার্ডসে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে আপনারা নিচে দেখতেছেন অনেকগুলা আমার আমি যে যে জায়গায় ব্রাউজ করছি বা আমার যে যে অ্যাপসের মধ্যে আমি লগ ইন করছি সবগুলার কিন্তু এখানে অ্যাড্রেস সহ আপনার ইমেল অ্যাড্রেস বলেন, ওই ওয়েবসাইটের ঠিকানা বলেন, বা যে অ্যাপসে আমি লগ ইন করছি সেই অ্যাপসের যাই বলেন সব কিছু পাসওয়ার্ড সহ কিন্তু এখানে দেখাচ্ছে। সে এক্সাম্পল হিসাবে আমি ফেসবুকেরটাই ধরলাম। তো আমি এই যে ফেসবুকে যদি আমি ক্লিক করি, তো ফেসবুকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার দেখাচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমার লগ ইন করা আছে এবং সাথে নিচে পাসওয়ার্ড দেওয়া আছে। তো আপনাদের যদি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বার দেখাবে। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার একটা যে আপনারা দেখতে পাচ্ছেন একটু চোখের মতো একটা আইকন আছে, সেই আইকনটাতে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনার এই যে ডট 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 হয়ে আছে না পাসওয়ার্ডের নিচে, তো এটা থাকবে না, এটা অরিজিনাল পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন না। সব কিছুই কিন্তু এখানে আমার আছে। আপনারা যে যে ফোনে আপনাদের ফোনে যে যে অ্যাপসগুলো ইনস্টল করে রাখছেন সেই অ্যাপসেরগুলো কিন্তু আছে, ঠিক আছে। তো আপনারা যদি পাসওয়ার্ড আপনারা না পান লগ ইন করার পরে, তো এই সিস্টেমে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি জেনে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা গুগল ক্রোমের মাধ্যমে বা সেটিংসের মাধ্যমে আপনারা জানতে পারতেছেন যে কীভাবে কোন কোন সাইটে আমি ব্রাউজ করছি আর কোন কোন অ্যাপসে আমি লগ ইন করছি, সেই লগ ইন করা পাসওয়ার্ডগুলো আমি জেনে গেলাম। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।